বিসমিল্লাহির রহমানির রহিম। তো গত টিউটোরিয়ালে আমরা আওয়ার ক্লায়েন্টের এই সেকশন পর্যন্ত আমরা কাজ করছিলাম। পরে সেভ দিয়ে এখন যদি আমরা ব্রাউজারে এটা রিফ্রেশ করলে এই যে আমাদের আওয়ার ক্লায়েন্ট কিন্তু লেখাটা কিন্তু সেন্টারে চলে আসছে। তো আমাদের আওয়ার ক্লায়েন্টের সেকশনটাও মোটামুটি কমপ্লিট, যা শুধু এখানে আওয়ার ক্লায়েন্ট সেকশনের ব্যাকগ্রাউন্ডে আমাদের একটু কালার দিয়ে আছে। তো আমরা এর ব্যাকগ্রাউন্ডে একটু কালার দিই। তো ব্যাকগ্রাউন্ডে কালার দিতে গেলে আমাদের এই যে টেবিল সেকশনে দিতে হবে বিজি কালার দিয়ে আমরা যাতে হুবহু ওই কালারটা নেওয়ার জন্য আমরা এই সফটওয়্যারটা ইউজ করব, কালার কোপ সফটওয়্যারটা। তো এই কালারটা নিব, এখানে আমরা এটা পেস্ট করে দিই। আর এখানে এগুলো একটু গ্যাপ তৈরি করার জন্য আমরা সেল প্যারিং ইউজ করতে পারি। তো এখানে আমরা আজকে কলামের ভিতরে স্পেস না নিয়ে আমরা কলামের বাইরে স্পেস নেব, যার কারণে আমরা এখানে স্পেস ইউজ করতেছি সেল স্পেসিং বলে আমি দিয়ে দিলাম 10 কিংবা 20 দিতে পারি, আমি 20 দিলাম। তাহলে কলামের সেল স্পেসিংয়ের কাজ হচ্ছে যে কলামের বাহিরে স্পেস তৈরি করা, আর প্যাডিংয়ের কাজ হচ্ছে যে কলামের ভিতরে স্পেস তৈরি করা। যেমন ধরুন এটা যদি আমরা এখানে বর্ডারটা দিই তাহলে বুঝতে পারবো। সেভ, রিফ্রেশ। দেখেন আমাদের এই যে কলামের বাইরে কিন্তু আমাদের এইরকম কিছু স্পেস তৈরি হয়ে গেছে। তাহলে আমাদের আওয়ার ক্লায়েন্ট সেকশন কমপ্লিট। এখন আমাদের সেকশন আছে হচ্ছে যে কন্টাক্ট আস। তো কন্টাক্ট আস সেকশনে দেখেন আমাদের র দরকার পড়বে দুইটা। একটা হচ্ছে যে এইটুকুর জন্য একটা র নিব, আর এই অংশের জন্য আমরা আরেকটা র নিব। তো প্রথম রতে আমাদের কলাম থাকবে একটাই, একটা কলামের ভিতরে এই ডাটাগুলো আমরা দিব। আর দ্বিতীয় রতে কলাম থাকবে আমার দুইটা, প্রথম রতে থাকবে ইমেজ আর প্রথম কলামে থাকবে ইমেজ আর দ্বিতীয় কলামে থাকবে আমাদের ফর্ম। তো এই কন্টাক্ট সেকশনটা এখন আমরা তৈরি করি। তো প্রথমত আমি যে টেবিল ট্যাগ শুরু, টেবিল ট্যাগ শেষ, তারপরে এর ভেতরে আমাদের দিতে হবে টিআর নিতে হবে হচ্ছে যে আমাদের দুইটা। তাহলে টিআর ট্যাগ শুরু, টিআর ট্যাগ শেষ। প্রথম টিআরে আমাদের কলাম থাকবে একটা, তাহলে টিডি শুরু, টিডি শেষ। আর দ্বিতীয় যে রটা আছে, এই দ্বিতীয় রতে আমাদের কলাম থাকবে দুইটা। তাহলে আমরা লেআউটের কোডগুলো লিখে নিলাম। এখন হচ্ছে যে আমরা ওয়াইডগুলো একটু নির্দিষ্ট করে দিই। যে ওয়াইড, আমি টেবিলের ওয়াইড দিলাম 100%, আগে যেভাবে আমাদের করা হয়েছে। যে বর্ডারটা আমি দিলাম 1। তাহলে প্রথম রতে আমাদের একটাই কলাম আছে, এখানে আমাদের ওয়াইড হবে 100%। আর দ্বিতীয় রতে দুইটা কলাম আছে, তাহলে ওয়াইড হবে আমাদের 50%। তো আপনি এগুলো ওয়াইডগুলো যদি 50-50 না রাখতে চান, কম বেশি করতে চান, কম বেশিও করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর এখানে যেহেতু একটা কলাম, এই রতে যেহেতু দুইটা কলাম, যাতে আমাদের লেআউটটা ভেঙে না যায়, যার কারণে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই কলামটাকে দুইটা কলামে মিলে একটা কলামে মার্জ করে দিব। যার কারণে আমাদের এখানে ইউজ করতে হবে হচ্ছে যে কল স্প্যান অ্যাট্রিবিউট ইউজ করে আমি দুইটা কলামকে একসাথে মার্জ করতে চাচ্ছি। তাহলে আমি এখানে দিয়ে দিলাম 2। তো এখন এটা যদি আমরা একটু রিফ্রেশ করলে আমাদের এই যে ডিজাইনটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। প্রথমটাতে একটা র, একটা কলাম, দ্বিতীয়টাতে দুইটা কলাম আমাদের রেডি হয়েছে। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে যে কন্টেন্টগুলো আমরা দিয়ে দিব। তো কন্টেন্ট হিসাবে এখানে আমাদের যেটা আছে, প্রথম কলামে হেডিং আর হচ্ছে যে প্যারাগ্রাফ। তো প্রথম প্রথম কলামের ভিতরে আমাদের প্রথমত আছে হচ্ছে যে H1 ট্যাগ শুরু, H1 ট্যাগ শেষ। আর এখানে আছে হচ্ছে যে আমাদের পি ট্যাগ, এবং জাস্ট টেক্সটগুলো আমি একটু কপি পেস্ট করি।
আমাদের দ্বিতীয় রতে প্রথম কলামে আছে ইমেজ। তাহলে এই প্রথম কলামে আমি img ট্যাগ ব্যবহার করে সার্চে অল্টার, আর দ্বিতীয় যে রড কলামটা আছে সেই কলামে আমাদের ফর্ম নিয়ে কাজ করতে হবে। তো ফর্ম নিয়ে ফর্মের যেহেতু আমরা টিউটোরিয়াল আপনাদের এর আগে দেখাইছি, যে ফর্ম নিয়ে কাজ করতে গেলে আমাদের যে ট্যাগটা লিখতে হয় সেই ট্যাগের নাম হচ্ছে যে ফর্ম ট্যাগ শুরু, ফর্ম ট্যাগ শেষ। তাহলে ফর্ম ট্যাগ শুরু, ফর্ম ট্যাগ শেষ করলাম। এখন এই ফর্ম ট্যাগের ভিতরে আমাদের যদি আমরা এরকম ইনপুট নিয়ে কাজ করতে চাই, তাহলে সেই ইনপুটগুলো নেওয়ার জন্য আমাদের ইনপুট ট্যাগ ইউজ করতে হবে। আর ইনপুটের উপরে আমরা টাইটেল নিয়ে কাজ করতে চাইলে এগুলো আমাদের রাখতে হবে লেবেলের ভিতরে। তো আমি এখানে প্রথমত লেবেল শুরু, লেবেল শেষ। এখানে লেবেলের ভিতরে আছে আমাদের নেম, এবং এই লেবেলের আন্ডারে আছে একটা বক্স তৈরি করতে হবে আমাদের। তো এই বক্সটা তৈরি করার জন্য আমরা ইনপুট ট্যাগ ব্যবহার করব। ইনপুট ট্যাগ নিলাম, এটা টাইপ দিলাম টেক্সট, প্লেস হোল্ডার ব্যবহার করি। প্লেস হোল্ডার দিয়ে ধরুন আমরা এখানে দিলাম যে এন্টার নেম বা এন্টার ইওর নেম। তো একটু সেভ দিয়ে দেখি আমরা কিরাও এখানে আমাদের ইমেজ যেটা ব্যবহার করব সেই ইমেজটা হচ্ছে যে আমরা এই যে contact.png ইমেজটা আমরা ব্যবহার করব। তো এখানে ইমেজের নামটা আমি দিয়ে দিই, প্রথমত ইমেজ ফোল্ডার, তারপরে contact.png, সেভ দিই। আর এই ইমেজটা যাতে আমাদের টেবিলের যে ওয়াইডটা, কলামের যে ওয়াইডটা আছে কলামের ওয়াইডের যাতে বেশি না হয়, এই জন্য আমরা এখানে ইমেজের ওয়াইডটা বলে দিচ্ছি যে 100%। সেভ দিই, যে রিফ্রেশ করলে এটা থেকে আমাদের ইমেজ চলে আসছে, টেক্সটগুলো চলে আসছে, এটা ইনপুট বক্সও আমাদের রেডি হয়েছে। তো এখন আমরা আরও যে কাজগুলো আছে সেগুলো করি। যে প্রথম রড টেক্সটগুলো আমাদের সেন্টারে থাকবে। তো এটাতে আমরা দিলাম অ্যালাইন দিয়ে বলে দিলাম সেন্টার, সেভ। তাহলে এই যে টেক্সটগুলো আমাদের সেন্টারে চলে আসছে, কিন্তু এখানে প্যারাগ্রাফের 2 লাইন আছে, কিন্তু আমাদের এখানে কিন্তু 1 লাইন হয়েছে আমাদের এটাতে। তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে যে এই যে ইলিটের পরে এখানে একটা ব্রেক দিয়ে আমরা এই লাইনটাকে নিচে নামাই দিব, তাহলে আমাদের 2 লাইন হয়ে যাবে। তো আমরা এখানে বিআর ট্যাগ ইউজ করলাম, সেভ দিই, এটা কমপ্লিট। এখন আমাদের ইমেজও চলে আসছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, যা শুধু আমরা ফর্মের কাজগুলো একটু কাজ করব। ফর্ম এখানে দেখেন এই যে নেম কিন্তু উপরে আছে, তার নিচে আমাদের ইনপুট আছে, কিন্তু আমাদের এখানে কিন্তু দুইটা একই লাইনে চলে আসছে। তো একই লাইনে চলে আসার কারণটা হচ্ছে যে ফর্ম ট্যাগ যেহেতু ইনলাইন, এই ইনপুটগুলো লেভেলগুলো যেহেতু ইনলাইন, তো এগুলোকে নিচে রাখতে গেলে আমাদের লাইনটা ব্রেক করে দিতে হবে। যার কারণে আমি এখানে এই যে বিআর শুরু করলাম, আবার ইনপুটের এখানেও আমি বিআর ট্যাগ দিয়ে দিলাম, এটা সেভ দিই। এই যে আমাদের এখন নিচে চলে আসছে। তো আমাদের এখানে আরো ফর্মের ইনপুট লাগবে, ইমেল, ফোন, সাবজেক্ট, আর হচ্ছে যে মেসেজ, আর একটা বাটন লাগবে, সাবমিট বাটন। তো ফর্মের ট্যাগগুলো আমরা এখন একটু রেডি করে নিই। তো এটা একটু দ্রুত কাজ করার জন্য আমি একটু কপি পেস্ট করি। এটা আমি দিলাম হচ্ছে যে ইমেল, এটা টাইপ দিলাম ইমেল, এন্টার ইওর ইমেল। তারপরে আমাদের লাগবে হচ্ছে যে ফোন নাম্বারের ইনপুট। তো আমরা এখানে দিয়ে দিলাম ফোন। তাহলে এটা আমি দিয়ে রাখতেছি টেক্সট এন্টার ইওর ফোন।
তারপরে আরেকটা ইনপুট লাগবে আমাদের, সেটা হচ্ছে যে সাবজেক্ট, দিলাম, এটা টাইপ টেক্সট, ইন্টেরিয়র সাবজেক্ট। আরেকটা লাগবে আমাদের হচ্ছে যে মেসেজ। তো এটা যেহেতু আমাদের একটু টেক্সট বক্স লাগবে, তো সেক্ষেত্রে আমরা এখন ইনপুট ট্যাগ ইউজ না করে আমরা এখানে ট্যাগ যেটা ইউজ করব সেটা হচ্ছে যে টেক্সট এরিয়া ট্যাগ ইউজ করব। তো টেক্সট এরিয়া ট্যাগ শুরু, টেক্সট এরিয়া ট্যাগ শেষ। আর এটার আমি ডিফল্ট ভাবে যেটা হোয়াইট থাকে সেটার আমি ধরুন এখানে দিয়ে দিলাম যে রোজ দিলাম, ডিফল্ট ভাবে 5টা রো দিলাম, আর হচ্ছে যে কল দিলাম ডিফল্ট ভাবে 50টা। আর আমাদের একটা বাটন দরকার পড়বে, তো বিআর ট্যাগটা আমি এখানে বিআর ট্যাগটা দিই। তো বাটন ব্যবহার করার জন্য আমরা বাটন ট্যাগ ব্যবহার করব। তো বাটন ট্যাগ শুরু, বাটন ট্যাগ শেষ। এর টাইপ আমরা দিচ্ছি যে সাবমিট, আর এর বাটনের টেক্সট হিসাবে আমরা ভ্যালু যেটা দিব সেটা দিলাম সেন্ড। আমরা সেভ দিই, সেভ দেওয়ার পর একটু রিফ্রেশ করি, রিফ্রেশ করলে এই যে আমাদের কিন্তু ইনপুট যেগুলো মানে ফর্ম কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে মোটামুটি। তো আমরা একটু এরকম কিছু ডিজাইন করতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমি যেটা করব সেটা হচ্ছে যে এগুলোর ভিতরে আমি আরেকটু গ্যাপ তৈরি করে নেব। তো এই যে ইনপুটের পরে আমি আরেকটা করে ব্রেক দিচ্ছি, 2টা করে ব্রেক দিচ্ছি, যাতে ইনপুট বক্সের পরে আমাদের এই যে একটু করে বেশি একটু গ্যাপ থাকে। তো এই ইনপুটেও 2টা দিলাম, এখানেও 2টা, এখানেও 2টা, এখানেও 2টা, এখানে আচ্ছা থাক, এখানেও আমরা 2টা দিতে পারি। আর এই ইনপুটের একটু আমরা সাইজগুলো একটু বেশি করে নিই ইনপুট বক্সের। তো এটা সাইজ বেশি করার জন্য আপনি ইনপুটের ভিতরে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারেন। অ্যাট্রিবিউটের নাম আমরা দিলাম সাইজ, দিয়ে ধরুন আমি এখানে দিলাম যে 60 পিক্সেল ওয়াইড হবে। আচ্ছা 60 একটু বেশি হয়ে গেছে, এখানে আমি 50 দিলাম, 50 55। প্রথমে টেক্সট এরিয়ার যে বক্সটা আছে ওটা সমান করতে চাচ্ছি, মোটামুটি সমান হচ্ছে, 55 করে আমি দিয়ে দিই। তো প্রত্যেকটা ইনপুটে এই সাইজ অ্যাট্রিবিউটটা আমি অ্যাপ্লাই করি। সেভ হয়ে গেছে। আর এই ফর্মগুলো আমি চাচ্ছি যে আমাদের একবারে টপ থেকে শুরু হবে, এই জন্য আমি এই ফর্মের যে টিডিটা আছে এই টিডিতে আমি অ্যাপ্লাই করবো হচ্ছে যে ভি অ্যালাইন দিয়ে এখানে বলে দিলাম টপ। আবার ইমেজটাও আমি চাচ্ছি যে টপ থেকে শুরু হবে। আর এখানে আমাদের একটা প্রবলেম হচ্ছে ইমেজের হাইটটা একটু বেশি আছে, তো ইমেজের হাইটটা আমি একটু কমাই দিচ্ছি। ইমেজের হাইট আমি এখানে দিলাম 400। এখন মোটামুটি আমাদের হয়েছে ডিজাইনটা। আর এগুলোর ভিতরে আমি একটু স্পেস চাচ্ছি, স্পেস চাইলে আমি জানি যে এই কলামগুলোর ভিতরে স্পেস চাইলে আমাদের এই যে সেল প্যাডিং যে অ্যাট্রিবিউটটা আছে সেই অ্যাট্রিবিউটটা আমাদের ইউজ করতে হয়। তো আমি এখানে সেল প্যাডিং অ্যাট্রিবিউট দিয়ে 30 পিক্সেল স্পেস দিলাম কলামের ভিতরে যাতে স্পেস থাকে। এই
তো মোটামুটি আমাদের কন্ট্যাক্ট সেকশনটাও কমপ্লিট। এখন আমাদের যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এই যে ফুটার সেকশনটা আমরা তৈরি করব। তৈরি করলে আমাদের পুরো ওয়েবসাইটের লেআউটের ডিজাইনের কাজটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো আমি এখানে বর্ডারটা রাখতে চাচ্ছি না, বর্ডার আউট, সেভ, রিফ্রেশ। তো ফুটার সেকশনে আমরা যদি কাজ করতে চাই তাহলে ফুটার সেকশনে দেখেন আমাদের যেটা করতে হবে যে ফুটার সেকশনে আমাদের র থাকবে একটাই আর কলাম থাকবে হচ্ছে যে দুইটা। তো এটা খুব ইজিলি আমরা তৈরি করতে পারবো, কোনো সমস্যা হওয়ার কথা না। টেবিল ট্যাগ শুরু, টেবিল ট্যাগ শেষ। তো এখন এখানে আমি র থাকবে আমার একটাই, তাহলে টিআর ট্যাগ শুরু, টিআর ট্যাগ শেষ। আর এর ভিতরে আমাদের কলাম থাকবে দুইটা, টিডি ট্যাগ শুরু, টিডি ট্যাগ শেষ। তো এগুলো একটু ওয়াইড আমি একটু বাড়াই দিই, যে ওয়াইড দিলাম 100% ওয়াইড দিলাম। তারপরে জাস্ট কলামগুলো দেখার জন্য আমি বর্ডার ইউজ করতেছি, বর্ডার দিলাম। আর যেহেতু দুইটা কলাম আমাদের, তো দুইটা কলামে আমরা ওয়াইডটাকে ভাগ করে দিই সমানভাবে। তো এখানেও 50% দিচ্ছি, এখানেও 50% করে দিব। আর এগুলোর ভিতরে আমাদের কন্টেন্ট আছে। তো ধরুন আমি পি ট্যাগ নিলাম, পি ট্যাগ শুরু, পি ট্যাগ শেষ। তো প্রথম কলামে যে কন্টেন্ট আছে কপিরাইটের টেক্সটগুলো আমি কপি করলাম, কপি করে এটাতে দিয়ে দিলাম। আর দ্বিতীয় যে কলামটা আছে সেই কলামেও আমরা পি ট্যাগ ইউজ করব। যেটা আছে ডিজাইন বাই রনি ইসলাম। তো আমরা টেক্সটটুকু ডিজাইন বাই রনি ইসলাম দিলাম। আর এখানে রনি ইসলাম লেখাটা আমাদের লিঙ্ক করা আছে, তো যার কারণে আমরা রনি ইসলাম লেখার এখানে এই যে অ্যাঙ্কর ট্যাগ শুরু, সরি, এই যে রনি ইসলামের আগে অ্যাঙ্কর ট্যাগ শুরু করলাম এবং রনি ইসলামের পরে আমরা অ্যাঙ্কর ট্যাগটা শেষ করে দিলাম। দিয়ে আমরা এখানে হাইপার রেফারেন্স দিব, দিয়ে আমরা এখানে আমাদের ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দিতে পারি। আপাতত দিচ্ছি না, আপনারা ইউজ করবেন। সেভ দিন, রিফ্রেশ করলে এই যে আমাদের কলাম কিন্তু তৈরি হয়ে গেছে। তো এটার ব্যাকগ্রাউন্ডে একটু কালার আছে আমাদের গ্রে কালার, তো এই কালারটা আমরা ব্যবহার করি। তো এই কালারটা লেখার জন্য জাস্ট আমরা টেবিলের ভিতরে দিয়ে দেবো যে বিজি কালার দিয়ে কালারটা দিয়ে দিলাম। আর এখানে আমরা দেখেন আমাদের যেটা আছে এটা আছে টেক্সট আছে লেফটে আর এই টেক্সট আছে রাইটে, কিন্তু আমাদের ডিজাইনে এটা লেফটে ঠিকই আছে, কিন্তু এটাও কিন্তু লেফটে আছে। তো এটাকে আমাদের রাইট করতে হবে। তো এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এই কলামে আমরা অ্যালাইন দিয়ে দিলাম রাইট। এটাতে যেহেতু ডিফল্টভাবে লেফট হয়ে আছে, দিলেও হবে না দিলেও কোনো সমস্যা নাই। তো তারপর আমি দিয়ে দিলাম যে এটা দিয়ে দিলাম লেফট। দিলে আমাদের ডিজাইনটা রেডি। তো মোটামুটি আমাদের কাজ শেষ, টেমপ্লেট লেআউটের কাজটা আমাদের কমপ্লিট। আমরা এখানে যে লেআউটটা আমাদের ছিল, তো সেই পুরো লেআউটে কিন্তু আমি আপনাদের পুরোপুরি করে দেখালাম। আর এখানে আর বেশ কিছু কাজ বাদ আছে, যেমন ধরুন এতে অ্যাঙ্করের আমরা এখানে কিছু লিঙ্ক দিয়ে দিচ্ছি। যেমন ধরুন আমি যদি অ্যাবাউটে ক্লিক করি, অ্যাবাউট সেকশনে চলে আসতেছে, ব্লগে ক্লিক করলে ব্লগ সেকশনে চলে আসতেছে। তো এইরকম যদি আমরা সেম পেজে যদি লিঙ্ক করতে চাই, তো আমি আপনাদের এই যে অ্যাঙ্করের যে টিউটোরিয়ালটা ছিল সেখানে কিন্তু এটা দেখাইছিলাম যে এটাকে বলা হয় যে বুকমার্ক লিঙ্ক বা হ্যাশ লিঙ্ক। তো এই লিঙ্ক করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা এই লিঙ্কগুলোতে ক্লিক করলে যে সেকশনে আসতে চাচ্ছি সেই প্রত্যেকটা সেকশনে আমাদের একটা করে আইডি ধরতে হবে, এবং সেই আইডিগুলো ধরে আমরা সেই আইডির নামগুলো আমাদের এই লিঙ্কের ভিতরে আমরা বলে দিব। তো জাস্ট এই কাজটা একটু বাদ আছে, এটা করে আমরা আমাদের
এই টিউটোরিয়ালের কাজগুলো শেষ করে দিব। তো এই হ্যাশ লিঙ্ক করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের যে মেনুর আইটেমগুলো আছে সেই আইটেমের এখানে গিয়ে আমরা আমাদের হাইপার রেফারেন্সের ভিতরে আমরা যে হ্যাশ দিয়ে ধরুন এখানে আমরা একটা নাম দেব। তো আগে হ্যাশ এখানে আগে নাম দেওয়ার আগে আমরা যে সেকশনে মানে হোমে ক্লিক করলে কোন সেকশনে যাবে সেই সেকশনে আমরা এটা করে আইডি ধরে নেব। যেমন ধরুন আমি চাচ্ছি যে হোমে যখন ক্লিক করবো তখন আমাদের যে হেডার যে সেকশনটা আছে হেডার সেকশন, এই হেডার সেকশনে চলে আসবে। তো এই হেডার সেকশনের এই টেবিল ট্যাগের ভিতরে আমরা একটা আইডি ধরতেছি। তো আইডি দিলাম যে হোম। তো এই যে আমরা এখানে আইডি হোম দিলাম, এখন এই হোমটাকে আমাদের এই অ্যাঙ্করের ভিতরে বলে দিতে হবে। তো এই হোমটাকে লিঙ্ক আকারে করে দিতে হবে। তো এখানে আইডির নাম হোম আছে, তো আমরা অ্যাঙ্করের ভিতরে হোম দিলাম। আর এখানে যেহেতু আইডি নিছি, তো আইডিটাকে কল করার জন্য আমাদের এখানে দিতে হবে হ্যাশ। তো এইভাবে আমাদের প্রত্যেকটা সেকশনে যে অ্যাবাউটে ক্লিক করলে আমি যে সেকশনে যেতে চাচ্ছি সেই সেকশনে আমাদের আগে এইভাবে একটা আইডি ধরে নিতে হবে। আইডি ধরে নিয়ে তারপরে আমরা সেই আইডির নামটা এর ভিতরে বলে দেব। তো আমাদের ধরুন এই যে এটা অ্যাবাউট সেকশন। আর এখানে আরেকটা জিনিস আমি একটু ব্যবহার করে দেখাবো, সেটা হচ্ছে আমাদের কমেন্টের ওপরে একটা টিউটোরিয়াল ছিল HTML এর কমেন্টের। তো সেখানে আমি বলে দিয়েছিলাম যে কমেন্ট ট্যাগগুলো ব্যবহার করে আমরা আমাদের টেক্সটগুলোকে হাইড করে রাখতে পারি। আরেকটা কাজে আমরা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে যে এই যে আমাদের যে সেকশনগুলো আছে এই সেকশনগুলোকে আমরা একটু চিহ্নিত করে রাখার জন্য এই কমেন্ট ট্যাগগুলো ব্যবহার করতে পারি। যেমন ধরুন আমাদের এটা হেড সেকশন, তো হেড সেকশন এখানে শুরু এখানে শেষ। যেহেতু আমাদের এখানে অনেকগুলো কোড নিয়ে কাজ করতে হয়েছে, তো কোন সেকশনটা কোথায় শুরু হয়েছে কোথায় শেষ হচ্ছে সেটা যদি আমি একটু ইন্ডিকেট করে দিই তাহলে পরবর্তীতে এই ফাইলটা যে নিয়ে কাজ করবে তার পক্ষে এই সেকশনগুলো খুঁজে পেতে সহজ হবে এবং কাজ করতে একটু সুবিধা হবে বা এডিট করতে একটু সুবিধা হবে। তো যার কারণে আমি এগুলোতে এই যে কমেন্ট ট্যাগ দিয়ে আমি এগুলো দিয়ে দিচ্ছি। যে এটা ধরুন আমি দিয়ে দিলাম হেডার সেকশন স্টার্ট। এই যে কমেন্ট করে রাখলাম যে হেডার সেকশন এখানে শুরু, আর এই হেডার সেকশন আমাদের শেষ হবে যে টেবিল শুরু শেষ, এখানে এসে আমাদের হেডার সেকশন শেষ। তো আমি এখানে বলে দিলাম হেডার সেকশন এন্ড। তো এইভাবে লিখে দিলে কিন্তু পরবর্তীতে এই পেজটা অন্য কেউ নিয়ে যখন কাজ করবে তখন খুব সহজে কিন্তু এই কমেন্টগুলো দেখে বুঝতে পারবে যে হ্যাঁ এখান থেকে এইটুকু হচ্ছে হেডার সেকশন, তারপর এখান থেকে এইটুকু হচ্ছে অ্যাবাউট সেকশন। তো এইভাবে আমাদের যতগুলো সেকশন আছে প্রত্যেকটা সেকশনে আমরা এইগুলো একটু কমেন্ট করে দিয়ে দিব। তো এটা হচ্ছে আমাদের অ্যাবাউট সেকশন। আর এই অ্যাবাউট সেকশনে আমি লিঙ্ক করার জন্য একটা আইডি কল করতেছি। আইডির নাম দিলাম হচ্ছে যে অ্যাবাউট, সরি। তারপরে এটা হচ্ছে যে আমাদের অ্যাবাউট সেকশন, এটা হচ্ছে যে স্টার্ট। আর এই অ্যাবাউট সেকশন আমাদের শেষ হয়েছে এখানে। তাহলে অ্যাবাউট সেকশন এখানে। তারপরে এটা হচ্ছে আমাদের সার্ভিস সেকশন। তাহলে এটাও আমরা একটু কমেন্ট করে রাখি যে সার্ভিস সেকশন স্টার্ট। আর এই সার্ভিস সেকশনকে লিঙ্ক করার জন্য আমরা এখানে একটা আইডি কল করি, যে আইডিতে আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে যে সার্ভিস। তারপরে এটা আমাদের সার্ভিস সেকশন এখানে শুরু হয়েছে, এই সার্ভিস সেকশনটা আমাদের এখানে শেষ, এখানে আমরা বলে দিলাম এন্ড। তারপরে আবার এটা হচ্ছে যে ফিচার সেকশন। তো ফিচার সেকশন আমাদের এখান থেকে শুরু, এটা ফিচার সেকশন স্টার্ট। আর এখানে আমরা লিঙ্ক করার জন্য আমরা আইডি কল করি, যে আইডি এখানে দিলাম হচ্ছে যে ফিচার। তারপরে এই ফিচার সেকশন আমাদের এন্ড হবে, টেবিল শুরু টেবিল শেষ, এটা ফিচার সেকশন আমরা এখানে এন্ড।
তো আপনি এর ভিতরে আরও যে সেকশনগুলো আছে এগুলো আবার কমেন্ট করে ইন্ডিকেট করে দিতে পারেন আরও বেশি। যেমন ধরুন এই যে এই র এখানে শুরু এখানে শেষ, এগুলো আপনি কমেন্ট করে করে রাখতে পারেন যে প্রথম র এখানে শুরু শেষ, দ্বিতীয় র এখানে শুরু শেষ, তারপরে কলাম শুরু শেষ, কলাম শুরু শেষ, এইরকম করে দিতে পারেন। তো আমি যেহেতু টিউটোরিয়ালটা একটু বড় হয়ে যাচ্ছে, আমি একটু সময় স্বল্পতার জন্য যার শুধু সেকশনগুলোকে ইন্ডিকেট করে দিচ্ছি। আপনারা ভিতরের কোডগুলো এইভাবে কমেন্ট লিখে লিখে ইন্ডিকেট করে দিতে পারবেন। টিম সেকশন, আর এই সেকশনটা লিঙ্ক করার জন্য আমি এখানে একটা আইডি কল করলাম, আইডির নাম হচ্ছে যে টিম। তারপরে আমাদের টিম সেকশন স্টার্ট, আর টিম সেকশন আমাদের এখানে ক্লোজ। তো এটা হবে টিম। তারপরে আছে হচ্ছে যে ব্লক সেকশন। তো আমরা এখানে ব্লক লিখলাম, আর ব্লক সেকশনটা লিঙ্ক করার জন্য আমরা এখানে আইডি ধরে দিই হচ্ছে যে ব্লক। ব্লক সেকশন স্টার্ট, আর ব্লক সেকশন আমাদের শেষ হচ্ছে এখানে, তাহলে ব্লক সেকশন ইন্ড। তারপরে আছে আমাদের হচ্ছে যে ক্লায়েন্ট সেকশন, তাহলে ক্লায়েন্ট সেকশন স্টার্ট, আর এই ক্লায়েন্ট সেকশনটা লিঙ্ক করার জন্য আমরা এখানে আইডি ধরলাম ক্লায়েন্ট। তাহলে ক্লায়েন্ট সেকশন স্টার্ট হলো, আর এই ক্লায়েন্ট সেকশনটা আমাদের ক্লোজ হচ্ছে এখানে। তাহলে ক্লায়েন্ট সেকশনটা আমরা এখানে ক্লোজ করে দিলাম। তারপরে আমাদের আছে হচ্ছে যে কন্ট্যাক্ট সেকশন। আর কন্ট্যাক্ট সেকশনকে লিঙ্ক করার জন্য আমি এই কন্ট্যাক্ট সেকশনের যে মেন টেবিলটা আছে এর ভিতরে আমি আইডি ধরলাম কন্ট্যাক্ট, আর এই কন্ট্যাক্ট সেকশনটা আমাদের এন্ড হচ্ছে এখানে। তারপরে আমাদের এই যে ফুটার সেকশন এখানে শুরু, আর আমাদের ফুটার সেকশনটা এখানে ক্লোজ। তো মোটামুটি আমাদের ফুটার সেকশন আমি লিঙ্ক করতে চাচ্ছি না, তো ফুটার সেকশন এইরকমই রাখলাম। তো মোটামুটি আমাদের সবগুলো সেকশনের লিঙ্ক করা শেষ, মানে আইডিটা ধরা শেষ। এখন আমি ওই আইডিগুলো আমাদের এই যে হাইপার রেফারেন্স আছে এর ভিতরে আমি কল করব। তো এই অ্যাবাউটের জন্য আমরা আইডি ধরছি হচ্ছে যে অ্যাবাউট, আর আইডিকে কল করার জন্য আমরা এখানে অবশ্যই একটা হ্যাশ দেব। তারপরে সার্ভিসকে ধরার জন্য প্রথমত হ্যাশ, তারপরে সার্ভিসের আইডি ধরা হয়েছে আমাদের সার্ভিস। তারপরে ফিচারের আইডিকে আমরা এই লিঙ্কে করে দিচ্ছি, তাহলে ফিচারের আইডি ছিল ফিচার। তারপরে টিমেরও আমরা একটা আইডি ধরছি, আইডির জন্য হ্যাশ, তারপরে নাম আছে হচ্ছে যে আমাদের টিম। তারপরে ব্লকেরও আইডি ধরা আছে, আইডির জন্য হ্যাশ, তারপরে আইডির নাম ব্লক। ক্লায়েন্টের তো আমাদের আইডি ধরা আছে, আইডির জন্য হ্যাশ, তারপরে আইডির নাম হচ্ছে যে ক্লায়েন্ট। তারপরে কন্ট্যাক্টেরও আইডি ধরা আছে, আইডির জন্য হ্যাশ, আর এটার জন্য আইডির নাম হচ্ছে যে কন্ট্যাক্ট। তো এগুলো আমরা সব লিঙ্ক করে দিলাম, হ্যাশ লিঙ্ক করে দিলাম। এখন এটা সেভ দিই, সেভ দেওয়ার পরে এটা একটু রিফ্রেশ করে এখন আমরা একটু চেক করে নিই। যেমন ধরুন কন্ট্যাক্টে যদি আমি ক্লিক করি, এই যে দেন আমাদের এখন কিন্তু কন্ট্যাক্ট সেকশনে আমাদের চলে আসছে। আবার আমি চাচ্ছি ক্লায়েন্টে ক্লিক করলাম, ক্লায়েন্ট সেকশনে চলে আসলো। ব্লকে ক্লিক করলাম, ব্লক সেকশনে চলে আসলো। টিমে ক্লিক করলাম, টিম সেকশনে চলে আসলো। ফিচারে ক্লিক করলাম, ফিচার সেকশনে আমাদের চলে আসলো। সার্ভিসে ক্লিক করলে সার্ভিস সেকশন, অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট সেকশন, হোমে ক্লিক করলে আমাদের হোম সেকশন। তো আমাদের এই বুকমার্ক লিঙ্ক বা হ্যাশ লিঙ্ক আমরা করে নিলাম। আর এখন আসি আমরা
এইগুলো নিয়ে আরও আমরা অনেক সুন্দর ডিজাইন করতে পারবো। তো আমাদের একটু সিএসএস ব্যবহার করতে হবে। তো আমি এই প্রজেক্টে বা এই টিউটোরিয়ালে আমি কোনো সিএসএস ইউজ করলাম না। তো মোটামুটি আমাদের টেবিলের লেআউট, টেবিল ট্যাগের মাধ্যমে যে আমাদের লেআউটটা আমরা ডিজাইন করছিলাম সেটার ডিজাইনটা কমপ্লিট। তো আশা করি আপনারা এটা খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন বাসায়। আর এই পুরো টিউটোরিয়ালের কোনো সেকশন সম্পর্কে যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনাদের সমস্যাগুলো আমাদের কমেন্ট সেকশনে, আমাদের ফেসবুক গ্রুপ বা পেজে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা অবশ্যই আপনাদের এই সমস্যাগুলো সমাধান করব। তো আজকের মতো টিউটোরিয়াল এইটুকুই। ধন্যবাদ।